প্রিয় ভিউয়ার্স, একদম সূর্যি মামা ওঠার আগে কিন্তু আমরা চলে আসছি বহরে, একদম নদীর ধারে কিন্তু এই সুন্দর ছোট্ট বহর। আর আজকে কিন্তু আমরা এই বহরে আপনাদেরকে বেশ কিছু মজাদার রেসিপি রান্না করে দেখাবো। আজকে আমাদের এক খালা আজকে আপনাদেরকে আলুর ডাল রান্না করে দেখাবে। এটা কিনা আনকমন একটি রেসিপি, আলুর ডাল। এই যে দেখুন, এর জন্য কিন্তু এই যে আলুগুলো ছিলে নিচ্ছে। দেখুন, এই যে আলুর ডালের জন্য আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে প্রথমে। হ্যাঁ, এই যে আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে, আর এখন কিন্তু আলুর ডাল রান্না করা হবে। দেখুন কত সুন্দর করে কিন্তু আলু সিদ্ধ করে নেওয়ার পরে আলুর ডাল তৈরি করা হবে। আর খুব সকালে, একদম খুব সকালে এই যে দেখুন সুন্দর করে কিন্তু আলুগুলো ছিলে নেওয়া হচ্ছে, আর এরপর কিন্তু আলুর ডাল রান্না করা হবে। আর এদিকে এই যে ভাত পাকানো হচ্ছে। দেখুন খুব সকালে কিন্তু তারা ঘুম থেকে উঠেই শুরু করেছে এই রান্নাবান্না। আর এই রান্নাবান্না, হ্যাঁ, এই রান্নাবান্না শেষ করে, এই রান্নাবান্না শেষ করে কিন্তু তারা খাওয়া দাওয়া করার পর গ্রামে চলে যাবে। আঙ্গুর নীলি, হ্যাঁ, আঙ্গুর নীলি রাগ করছে। কালকে গাইতে পয়সা কম বেশি তেলে রাগ করছে। হ্যাঁ, ওই যে গেল দিন আপনি আমাকে তেল দিবে। এই 15 দিন থাকলে 15 দিন আপনি আই তেল দিবে, খালি খাবি। খালি কম পয়সা দিতে গেল গেল টাকা দিবে না। তুই নান্দাবাড়া করতে রাগ করছি না, গেল ফুটে ওই যে গেছে। আমি ছবি তুলি না, আলটা তাড়াতাড়ি তুললে ফোন দিবি, ঠিক আছে? ওই দিন কাল দিয়ে দেবে, খালি মাছ ভাজে খালি। কত পানি দেয়? ভাত পাকানো হয়ে গেছে খালা। হ্যাঁ, এই যে ভাত পাকানো কিন্তু হয়ে গেছে। আর এদিকে কিন্তু আলু ছিলা প্রায় শেষের দিকে। আর এরপর এই আলুর ডাল রান্না করা হবে। এটা কিন্তু একটা আনকমন রেসিপি। আপনারা অনেকে ডাল ভর্তা খেয়েছেন, আর ডাল ভাজা খেয়েছেন, তার সাথে ডালের বড়া খেয়েছেন। আর আজকে কিন্তু আলুর ডাল রান্না করা হবে। দেখুন, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদের নতুন নতুন রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তার ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা চলে এসেছি বহরে। আর বহরে কিন্তু আমাদের খালা আপনাদেরকে মজা করে আলুর ডাল তৈরি করে দেখাবে। ঘুম থেকে উঠে এই যে এইদিকে ভাই কিন্তু রান্না বান্না করতেছে, আর ভাবি এখনও ঘুম থেকে উঠে নাই। দেখুন, বেদে বহরে পুরুষরা কিন্তু প্রচুর পরিশ্রমী হয়। পুরুষরা আপনার রান্নাবান্নার কাজটা অনেকটাই বেশি করতে পারে তারা মহিলাদের তুলনায়। দেখুন, কারণ মহিলারা গ্রামগঞ্জ ঘুরে অর্থ উপার্জন করে, আর পুরুষরা বেশিরভাগ সময় রান্নাবান্না করে। বালুর মধ্যে এটা সুবিধা। হ্যাঁ, ভাতের পানি চলে গেছে। বালু না হলে হতো না। এই দেখুন, ভাতের ফ্যান গলানো হচ্ছে। আর এখন ডাল রান্না করা হবে, তাই না খালা? এই যে আপনার ভাত পাক করা হয়ে গেল, আর এখন ডাল রান্না করা হবে। আলু তো বাসায় বহরে আসলে কিন্তু প্রত্যেক ঘরেই এ ধরনের চুলা পাবেন। আর এই চুলাগুলো যদি একবার আগুন ধরে যায়, একদম আগুন কিন্তু নিভতেই চায় না। ছোট ছোট খড়ি দিয়ে বেশ সুন্দর আগুন ধরে। দেখুন, অল্প খড়িতেই কিন্তু রান্নাবান্না হয়ে যায়। আর এই চুলাগুলো অনেকটা পাতলা, এক জায়গায় থেকে অন্য জায়গায় সুন্দরভাবে কেয়ারিং করা যায়। দেখুন,
খালাগুলো পরিবার সদস্য কয়জন? এখানে তো কেউ নেই, পোলাপান সব বাড়িতে। ও, কয়জন ছেলে মেয়ে? 2 ছেলে 1 2 ছেলে 1 মেয়ে। লেখাপড়া করতেছে তারা? না, বিয়া তো শাদি করে ফেলাইছে। ও, সবার বিয়ে শাদী করা ফেলাইছেন? মাইয়াও বিয়া দিয়েছে, নাতিও আছে। বাহ, অল্প বয়সী খালা সব কিছু করে ফেলছে। 2 পোলা বিয়া করাইছে। 1 পোলা রিক্সা চালায়, 1 পোলা আপনার সাথে কাম করে। খালারা কি পদ্মাতে যান না? পদ্মাতে? কোন দেশে? পদ্মা 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 সেতু? হ্যাঁ, পদ্মা তো না, সকল যারা বেদে আছে ওরা একত্রিত হয় তো ঈদের আগে আগে। হ্যাঁ, যাই তো। পদ্মা সে যায়। খালা কিন্তু আপনার আলুগুলো একদম দেখুন সুন্দর করে ছিলে নিল। আর এখন মশলা বাটবেন খালা? আর এই যে এখন কিন্তু আদা রসুন বেটে নিবে একদম ছোট্ট। এই যে পাটা, এই পাটাগুলো দেখতে ভালোই লাগে। হ্যাঁ, ছোট ছোট আপনার শিলপাটা, এই শিলপাটায় কিন্তু আপনার আদা রসুন বেটে নেওয়া হবে। আর প্রচণ্ড ধোঁয়া উঠতেছে। আর এই ধোঁয়ার মধ্যে কিন্তু এই খোলা আকাশের নিচে নদীর পাড়ে দেখুন সুন্দর বহর করা হয়েছে। আর এই বহরে কিন্তু রান্না বান্না করা হচ্ছে। এই যে এখানে আপনার রসুন পরিষ্কার করে ছিলে নিচ্ছে, তার সাথে আদা। আর এগুলি কিন্তু এই পাটায় ফেসে নেওয়া হবে। এরকম ব্যবহার করতো, করার পরে জানি যায় পরে সারাসারি করার পরে নুনটা বান্ধা হয়েছে, বেশি করে নুনটা বান্ধা হয়েছে হ্যান্ড নলের মতো। আমি তো জিজ্ঞাসা না হলে কি হয়েছে ভাই, না কিছু না হয়েছে না, আমার কথা কানা শুনে কি হয়েছে ঘরে রাখবে কেন ভাই, কিছু হয়নি হয়তো আমি করতাম না। বাহ, একদম কুচি করে কিন্তু এই যে আদা তার সাথে রসুন কেটে নেওয়া হলো। আর এখন এই দেখুন পাটায় ফেসে নেওয়া হচ্ছে। যতবার রান্না বান্না করেন ততবারই আদা রসুন ফেসে নেন? দেখি একবারে ফেসে নিয়ে রাখা যায় না, নাঙ্গ তো ধুলা বালু পরে যায়। এর জন্য যত সময় রান্না করা হয় ততবারই আদা রসুন ফেসে নেওয়া হয়। রসুন একেবারে বাইরে নিতে হয়, তো বা ঘর না বলে এক জায়গায় ছুঁয়ে দেবে। এই যে দেখুন কত সুন্দর করে কিন্তু কিছুক্ষণ সময়ের মধ্যে এই যে ফেসে নেওয়া হলো। পেঁয়াজ রসুন কুচি করে নেবেন বাগার দেওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ, কাটতে হবে না।
একদম সকাল সকাল একদম প্রচণ্ড রোদ উঠতেছে আজকে, মনে হয় আজকেও অনেক গরম পড়বে। হ্যাঁ, বেশ রোদ কিন্তু আজকে সকালে উঠে গেছে। আর এদিকেও কিন্তু বহরে রান্না বান্না হচ্ছে একদম সকালের রোদে বসে বসে। আর দেখুন, একদিকে মশলা ফেসে নেওয়া হলো, অন্যদিকে পেঁয়াজ কুচি করে নেওয়া হচ্ছে তেলে ভাগার দেওয়ার জন্য। ছেলের তো বোনের জামাই। বাহ, এই যে পেঁয়াজ কুচি করে নেওয়া হলো আর এখন তেল দিয়ে দেওয়া হচ্ছে। আর দেখুন কত তেল দিয়ে দেওয়া হলো, একদম পেঁয়াজ কুচি ভেজে নেওয়া হচ্ছে। তার সাথে আপনার মশলাগুলো কিন্তু আদা, তার সাথে জিরা, রসুন একসাথে পাতায় ফেসে নেওয়া হয়েছে। এগুলি দিয়ে কিন্তু আপনার আলুর ডাল রান্না করা হবে। এই যে দেখুন, সব একসাথে কিন্তু বাটা মশলা দিয়ে দেওয়া হলো। কত সুন্দর করে এই যে বাটা মশলা, তার সাথে পেঁয়াজ রসুন কুচি কিন্তু তেলে ভেজে নেওয়া হচ্ছে। রোদের বসে বসে কিন্তু দেখুন রান্না বান্না করা হচ্ছে। দেখুন কত সুন্দর করে মশলাটা একদম কষানো হচ্ছে। আর এরপর সেই আলুগুলো দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, দেখুন কত সুন্দর করে কিন্তু মশলা কষানো হচ্ছে। আর আল্লাহ গো, বাহ, এই যে আলুগুলো কিন্তু একদম সুন্দর করে কিন্তু গলিয়ে নেওয়া হলো। বাহ, আর এই যে আলুগুলো এখন দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এই যে আপনার পানির সাথে সুন্দর করে আলুগুলো মিক্সড করে নেওয়া হচ্ছে।
একদম থকথকা করে কিন্তু নেওয়া হবে। এখানে আরও ডিম দেওয়া হবে। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু একটি আনকমন রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি করা হচ্ছে আপনার আলুর ডাল। প্রিয় ভিউয়ার্স, কি দেওয়া হচ্ছে? প্রিয় ভিউয়ার্স, আলুর ডাল রান্না করলে কিন্তু আরও দেওয়া হবে সেখানে ডিম। আর ডিম দিয়ে কিন্তু আলুর ডাল রান্না করা হয়। এই যে এখানে কিন্তু এই যে দেখুন, একদম আলুটা কিন্তু সুন্দর করে থকথকা করে কিন্তু পানির সাথে মিক্সড করে নেওয়া হচ্ছে। আর এরপর কিছুক্ষণ পরে যখন আরও ভালো করে কষানো হবে তখন কিন্তু এখানে ডিম দিয়ে দেওয়া হবে। এই যে দেখাই কত সুন্দর করে কিন্তু আলুটা কষানো মজানো হচ্ছে মশলার সাথে। ডিম ভেঙে দেওয়া হচ্ছে। দেখুন, কাঁচা ডিম। হ্যাঁ, আমি ভাবলাম আর সিদ্ধ ডিম দিবেন, কিন্তু দেওয়া হচ্ছে কাঁচা ডিম। এই যে ডিম ভেঙে দেওয়া হচ্ছে সেই আলুর ডাল রান্না করার জন্য। বাহ, দেখুন কত সুন্দর, একদম মজাদার আলুর ডাল রান্না হয়ে গেল। থকথকা করে কিন্তু ডিম ভেঙে দিয়ে কিন্তু এই আলুর ডাল রান্না করা হচ্ছে। একটু গরম মশলা বাটা দেওয়া হলো। দেখুন, বাহ, বেশ আয়োজন দিয়ে কিন্তু রান্না বান্না করা হচ্ছে। এখানে আপনার পেঁয়াজ রসুন ভেজে নেওয়ার, তার সাথে দেওয়া হয়েছে আপনার বাটা মশলা, আদা বাটা, তার সাথে রয়েছে রসুন বাটা, জিরা বাটা, সব একসাথে একদম ডিম ভেঙে দিয়ে আলু সিদ্ধ আলুতে মিক্সড করে নিয়ে কিন্তু এই যে আলুর ডাল রান্না করা হলো। এই যে আমাদের খালা আজকে বহরে কিন্তু আপনাদেরকে আনকমন একটি রেসিপি তৈরি করে দেখালো। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এই আলুর ডাল রান্না করতে পারেন তারা কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা এখনও এই ধরনের আলুর ডাল রান্না করেননি তারা কিন্তু আলুর ডাল রান্না করে খেয়ে দেখবেন, এটা কিন্তু অনেক মজার। ঠিক আছে সব? বাহ, সব ঠিকঠাক, এটা হয়ে গেছে প্রায়। হ্যাঁ, আর এটা এখন নামানো হবে। আর এরপর খাওয়া দাওয়া করে কিন্তু সেই গ্রামে চলে যাওয়া হবে। হ্যাঁ, দেখুন এই যে তরকারি কিন্তু রান্না হয়ে গেল। আপনাদের তো একটা স্পেশাল মশলা আছে, শেষ নামা দেয় করে ভাজিয়া পরে দেয়। ওই যে আপনার সব কিছু ভেজে নিয়ে ছেঁচা গুঁড়া মশলা দেয় না? আদা রসুন গরম মশলা গুঁড়া করে ফাঁকি করে রাখি। আর আঙ্গ পাটা আছে, আমরা বাইটা দেন। হ্যাঁ, দেখুন কত সুন্দর রান্না হয়ে গেল। যা লাগে হয়ে গেছে। এই, তুমি কি কখনো আলুর ডাল খাইছ? তাহলে এখন নামানো হবে। হ্যাঁ, আচ্ছা, নামান। হয়ে গেছে সিদ্ধ আলু খালি উঠলাম দিলেই হয়ে। হ্যাঁ, সেটাই। রান্না শেষ, এখন নামানো হবে। আর গরম ভাত দিয়ে সকাল সকাল খাওয়া দাওয়া করা হবে। গরম ভাতের সকালের নাস্তা আজকের এই আলুর ডাল। বাহ, তাহলে খালা আজকে আসি, দেখা হবে আগামী দিন।